রমাদানুল মুবারক আল্লাহ রব্বুল আলমিনের বিশেষ নিয়ামত। শরীফে এসেছে এই মাস সম্পর্কে, গুনমুন লিল মুমিন নিকমাতুন লিল ফাজির। মাসটি মুমিনদের জন্য হলো নিয়ামতের মাস। তার ঈমান আমলের তারাক্কি এই মাসে খুব সহজ হয়ে যায়, এবং যে মাসকে গুরুত্ব দেয় ঈমান আকীদাও তার মজবুত হয়, আমল আখলাক সুন্দর হয়, তাকওয়া অর্জিত হয়। সবচেয়ে বড় কথা, তাকওয়া অর্জিত হয় এবং পুরো বছর এই মাসের একটা প্রভাব মুমিন নিজের মধ্যে অনুভব করে। তো মুমিনের জন্য হলো এটা কামাইয়ের মাস, অর্জনের মাস, উপার্জনের মাস। ঈমান আমলের দিক থেকে তাকওয়া, তাহারাত, চারিত্রিক পবিত্রতা, যাবতীয় ঈমানি সিফাত মজবুত করার মাস হলো রমাদানুল মুবারক। তবে এটা মুমিনের জন্য গুনমুন লিল মুমিন। মুমিন এখানে এই মাসে পুরো বছরের জন্য শক্তি সঞ্চয় করে। সহিহ ইবনে খুজাইমা বর্ণিত হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে প্রাপ্ত হাদিস, যে হাদিসে এই খোঁজখবরের কথা এসেছে, এটা মুমিনের জন্য এত গুরুত্বপূর্ণ মাস, মুমিন পুরা বছরের ঈমানি শক্তি এখান থেকে হাসিল করে। কিন্তু মুনাফিকদের অবস্থার বিপরীত। মাসটা অনেক বরকতের, কিন্তু এই বরকতের কদর করবে কে? এই বরকত অর্জন করতে চায় কে? মুমিন। এটা সবচেয়ে বড় ফজিলতপূর্ণ মাস, সবচেয়ে বেশি বরকতের মাস। তবে কার জন্য? মুমিনের জন্য। গুনমুন লিল মুমিন নিকমাতুন লিল ফাজির। মুনাফিক এবং পাপিষ্ঠ ব্যক্তি, তাদের অবস্থা ভিন্ন। তাদের জন্য এই বরকতের মাস আযাবের কারণ হয়, কারণ তারা এই মাসের মূল্যায়ন করতে জানে না। এই বরকতের মাস থেকে বরকত নিতে জানে না, বরকত নেওয়ার নিয়ত নাই তাদের। তারা থাকে, মুমিনরা যেহেতু ইবাদতে ব্যস্ত থাকে, তো মুনাফিক এবং পাপিষ্ঠ ব্যক্তিদের সুযোগ বাড়ে, তাদের যত কুমতলব আছে ওটা পুরো করে। রমজান এদের জন্য কোনো কাজে আসে না। দেখেন না মাগুরা কি ঘটনা ঘটে গেল, হ্যাঁ, কি লোমহর্ষক ঘটনা। এটাকে তো পাশবিকতা বলাও কম। এটা রমজানে ঘটেছে না? ঘটেছে না? এদের রমজান না। এই ধরনের লোকদের ব্যাপারে কোরআন কারিমে এসেছে, উলাইকা কাল আনআম বাল হুম আযাল। এরা হলো পশুর মতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না, পশুর চেয়েও আরো খারাপ। পশুর মধ্যে অনেক ভালো গুণ আছে। তো রমজানের বরকত হাসিলের জন্য ঈমান জরুরি। এই বরকতের কদর বোঝা জরুরি। যে নিজেই শয়তানের মতো ক্ষেত্র বিশেষে ইবলিসকেও ফেল করে দেয়, সে কিসের রমজানের বরকত হাসিল করবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমাজকে এই ধরনের লোকদের থেকে পাক করেন, পবিত্র করে দেন। এরা তো মানুষ না, আকৃতি মানুষ, এরা মানুষ না। এদের থেকে সমাজ পাক হওয়া জরুরি, বা তারা ভালো হওয়া জরুরি। যদি ভালো হওয়ার মতো যোগ্যতা থাকে, তাদের ভালো হওয়া জরুরি। আর নতুবা এ ধরনের পশুদের থেকে সমাজ পবিত্র হওয়া জরুরি। মাশাআল্লাহ, সরকার বিষয়টাকে গুরুত্ব দিয়েছেন এবং
যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ জারি করেছেন, ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে এটা শুধু এক ঘটনার বিষয় না, এই ধরনের সব ঘটনার যথাযথ বিচার নিশ্চিত করা জরুরি। লা ইলাহা ইল্লাল্লাহ। এবং এগুলোর কারণের উপরেও দৃষ্টি দিতে হবে। কেন ঘটে, কিসের অভাবে? ভালো চরিত্রের অভাবেই তো, ঈমানের অভাবে, তাকওয়ার অভাবে, আখিরাতের ফিকিরের অভাবে। আল্লাহর ভয় নাই, কবরে হাসরে আল্লাহর কাছে জবাব দিতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই অনুভূতি নাই। এই অনুভূতি লোপ পেতে পেতে একবারে মনুষ্যত্বে শেষ হয়ে গেছে। সেজন্য যত ধরনের বেহায়াপনা, এটা থেকে সমাজকে মুক্ত করতে হবে, এটা জরুরি। বেহায়াপনা থেকে সমাজ যদি মুক্ত না হয়, তো ধীরে ধীরে কিছু মানুষ এরকম মনুষ্যত্ব হারিয়ে পাশবিকতা করতে থাকবে। সমাজকে যত বেহায়াপনা আছে ওটা থেকে পবিত্র করা জরুরি। ইসলামের শিক্ষা নাও, চারিত্রিক পবিত্রতার বিষয়ে ইসলাম অনেক গুরুত্ব দিয়েছে, এবং এই পবিত্রতা সমাজ থেকে উঠে যায়, নষ্ট হয় যত রাস্তা, সব রাস্তা কিন্তু ইসলামী শরীয়ত বন্ধ করেছে। কিন্তু ওগুলোর ব্যাপারে মুসলিম উম্মতের যে গুরুত্ব দেওয়া দরকার, শরীয়ত যা যা নিষেধ করেছে, এবং এই চারিত্রিক পবিত্রতা ঠিক রাখার জন্য যত বিধান শরীয়ত দিয়েছে, এই বিধানগুলোর আমরা গুরুত্ব দিই। যা কিছু নিষেধ করেছে চারিত্রিক পবিত্রতা যাতে নষ্ট না হয়, ও সব নিষেধাজ্ঞা মেনে চলি, এই মানসিকতা মুমিনদের মধ্যে থাকতে হবে, সমাজের প্রত্যেক সদস্যের মধ্যে থাকতে হবে। ধর্ষণ, ব্যভিচার এবং ট্রান্সজেন্ডার, এগুলো তো বিকৃত মস্তিষ্কের কাজ, বিকৃত মস্তিষ্কের। ট্রান্সজেন্ডারের দপ্তর হবে এই দেশে, আর এই দেশ দর্শন এবং ব্যভিচার মুক্ত হয়ে যাবে, এটা চিন্তা করবেন না কখনো, এটা হবে না। কোন অপরাধের চিকিৎসা করতে হলে গোড়া থেকে চিকিৎসা করতে হবে, উপর দিয়ে মলম লাগালে হয় না কখনো। উপর দিয়ে রোগ ব্যাধি সব আপন জায়গায়, উপর দিয়ে লেপ লাগায়, মলম লাগায়, হবে কাজ? কখনো হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দেশকে পবিত্র রাখেন, পুরা মুসলিম বিশ্বকে পবিত্র রাখেন। ইসলামী শিক্ষাগুলোর কদর করার আমাদেরকে তৌফিক দান করেন। ইসলামী সব শিক্ষা তো এই ধরনের যত জঘন্য দুর্ঘটনা ঘটে, ওগুলোকে বারণ করার জন্য, ওইরকম ঘটনা যাতে না ঘটতে পারে পূর্ব থেকে ব্যবস্থা গ্রহণ, এটা হলো ইসলামী শরীয়ত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত, পবিত্র শিক্ষা এর গোড়ার কথা। এখন যদি সর্বশেষ নবী, রহমতের নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত এই শিক্ষার কদর করতে পারে, তাহলেই সার্থক। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল